আমরা মোমো বানাচ্ছি, মোমোর জন্য কাই রেডি হচ্ছে। এখানে ময়দা দেওয়া হলো, যে যার আন্দাজ মতো, আমরা এখানে কোনো পরিমাপ দিচ্ছি না, যার যেটুকু প্রয়োজন আন্দাজ মতো নেবেন। কতটুকু চিকেন আছে, একটু লবণ দেওয়া হলো। কাই বানাইতে আসলে বেশি কিছু দেওয়া লাগে না, শুধু ময়দা, লবণ আর একটু তেল আর পানি, এগুলো দিয়ে মিক্স করে কাইটা করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঘন্টাখানিক রাখতে পারলে ভালো। প্রতিমা কাই মাখছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। হ্যাঁ, তুমি তো দেখবাই। আমি কষ্ট করবো আর তুমি বসে বসে খাবা। সবাই খাবো, আমি কেন, সবাই খাবে। আমি খাবো, মা খাবে, সঞ্জয় খাবে, পিউ খাবে, তুমি তো খাবো। আমি খাবো না, তুমি খাইও। মোমো, স্পাইসি মোমো বানাতে ভালো লাগে। মোমো চ্যালেঞ্জ হোক, কি বলো? আমরা আগে রেডি করি, তারপর দেখা যাক কি হয়। বেশি পানি দিও না। না, বেশি দিব না। বেশি পানি দিলে সমস্যা। অনেকগুলো মনে হইতেছে না? বেশি দিয়ে দিচ্ছে নাকি ময়দা? তুমি তো কিছু বললা না, আমি কেমনে বুঝবো? থাক দরকার নাই, আমি রুটি বানাই খেয়ে গেলাম, পরোটা বানাই খেয়ে গেলাম, রুটি বানাই খেয়ে গেলাম। ডো রেডি হয়ে গেল। ডোটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা রাখলে ভালো, আর যতক্ষণ 15-20 মিনিট রেখে রাখবো। তারপরে আমরা বানাবো আর কি পরবর্তী স্টেজ। কেজি দেন গাড়াবেন না। রুটির মতো বানানো হয়েছে, এখন গ্লাস দিয়ে কেটে কেটে নিতে হবে। প্রতিমা এই কাজটা ভালো করে, তাই তাকে দিয়ে করানো হচ্ছে। খুব ভালো বাড়ি, সে এক্সপার্ট কাটাকাটি। শি ইজ সো এক্সপার্ট। এভাবে কেটে কেটে নিতে হবে। ইয়েস, উঠে ফেললেই হয়ে গেল। ডাম্পেলের মোমোর এটা যেগুলো বেঁচে গেছে, ওগুলো আবার পরবর্তীতে যে রুটির মতো বেলবো, ওটার সাথে দিয়ে দেবো। আমি এটা রেখে দিব, পর এটার সাথে হয়ে যাবে। এই ছোট ছোট ডাম্পেল হবে। মোমোর জন্য মা আলিদা চিকেন আগে ইয়ে করেছিল, সকালবেলা ইয়ে করে রাখছিল, কেটে কেটে মা রেডি করে রাখছে আর কি। পুরো মা আর পিও বানাইছে। এটা বানানোটা দেখাতে পারি নাই, পরে অন্য সময় যখন বানাবো তখন এটা আপনাদের দেখাবো এটা কীভাবে বানানো। আসলে ইজি, শুধু চিকেনকে কিমা করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে জাস্ট একটু ইয়ে করলে, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটু ইয়ে করলেই হয়ে যাবে। আর কিছু দেওয়ার একটা সয়া সস দিতে হবে, এটাই আর কি। আর অন্য সময় বানালে তখন দেখাবো কীভাবে মা করছে আর কি। ডাম্পেল মোমোর জন্য দিয়ে মোমো আমার ফেভারিট, খেতে ভালো লাগে। কার কেমন, অনেকে পছন্দ, অনেকে পছন্দ না। আমার ভালো লাগে খাইতে। মোমো আবার মানে ফ্রাই করেও করা যায়, একটা টেস্ট এক এক রকম। ফ্রাইডের টেস্ট অন্যরকম, আর যেটা আপনি ইয়ে করে করবেন,
স্টিম দিয়ে করবেন সেটার টেস্ট অন্যরকম। এটা তারপরে গুঁড়ি বানিয়ে ফেললে হয়ে যায় মোমো। আমরা তো এত প্রফেশনাল না, যাবে না আমাদেরটা তো যা ভালো হচ্ছে হয় না। তাই। উপরে কিছু চাপ চেপে দিলে হবে। এটা তো বাকিগুলো এভাবে বানিয়ে ফেলতে হবে। আমরা এখানে যেগুলো বানিয়েছি, এখানে কতগুলো বানিয়েছি আমি, যে এক একটার এক এক রকম, যা যেরকম আমি বানিয়েছি আমার মতো ইচ্ছে করে, প্রতিমার মতো বানাইছে। স্টিমে দিলে চুলায় পানি গরম দিচ্ছি, আর এটা দিয়ে দিব নারকেল সয়াবিন তেল। সয়াবিন তেল লাগে, তারপরে দিয়ে দিব এটার উপরে, ঢেকে দিতে হবে। এই আর কি প্রসেস। এটা তুলে দিবি না, পানি হিট হচ্ছে নাকি? এখন তো দেওয়ার দরকার নেই না, হিট পরে দিব। এখন মোমোগুলো স্টিম করতে দিয়ে দিলাম। স্টিম করতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা গ্যাপে গ্যাপে দিতে হবে, নাহলে একটার সাথে একটা লেগে যাবে, লেগে গেলে এই সমস্যা। এটা থাকলে ভাত রাখতে পারবে না, এটা বেস্ট। বড় পাতিল লাগতো। দেখি কি অবস্থা। আমাদের মোমো প্রায় রেডি, ভালোভাবে স্টিম হচ্ছে। আর তো দেখি আর 3-4 মিনিট দেখতে পুরো পারফেক্ট হয়ে যাবে। তারপরে এগুলো যাবে, দেখে যাও হয়েছে কিনা। আমার তো মনে হয়েছে, তুমি দেখো তো। হ্যাঁ ওগেছে তো। আচ্ছা, নামে ফেলে ফেলে হ্যাঁ ওগেছে। তুমি নাও তারপর ওইদিকে রাখলো নামে। ছোট চামচ নেওয়া। ওগুলো এখন এগুলো নামাই ফেলবো, নামে একটা বক্সে রাখতেছি। সপ্তাহে না হয়েছে না পারফেক্ট। আমাদের মোমো রেডি, এখন খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। আশা করি ভালো হয়েছে মনে হইতেছে, কালারটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। বলতে হবে জিশান, তোমাকে আমার জন্য বাঁচতে হবে, তাহলে জিশান তারা আমাদের জন্য আমাদের মোমো রেডি হয়ে গেল, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। কেন করতে পারতাম না আমার খেয়ে দেখি কেমন হয়েছে। সেরকম মজা হয়েছে। মাংস ইয়ে করছি যে ভালো না কোথা থেকে কাঁচা না কাঁচা দিতে বসতে না যা খেয়ে অনেক মজা পেলাম। শীতকালে এটা খাইতে ভালো লাগে। হাতে মেরে দিঘাতে ভালো লাগে। যাক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন।
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আর বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন।